হ্যালো গাইস, কেমন আছো তোমরা? চলো আজকে আমি তোমাদের সাথে আমার স্পেশাল চিকেন কষাটা শেয়ার করব। শোনো, এখানে আমার স্পেশাল এই কথাটা বলার কারণ হচ্ছে আমি এখানে নিজের মনের মতো করে রেসিপিটা তৈরি করি, যেটা কারোর সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে। মিলে গেলে এটা আমার কিছু করার নেই, আর যদি না মিলে সেটা হচ্ছে আম, আমার স্পেশাল টাইম না মিলেনি আর কি। এখন কথা না বলে আমি তোমাদের সাথে মেন পয়েন্টে যাচ্ছি। পেঁয়াজগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে এর মধ্যে চিকেনগুলো দিয়ে সুন্দর করে ভাজবে। হ্যাঁ, তারপরে কিছুক্ষণ পরে এই যে গরম মশলাগুলো, গোটা গরম মশলাগুলো দিয়ে তারপরে সুন্দর করে আবার ভাজবে, সুন্দর করে ভাজবে। এটা ভাজার উপরে নির্ভর করে। আর এটাতে কিন্তু একদম পানি দেবা না, ঠিক আছে? প্রয়োজনে চুলার আঁচ কমিয়ে আস্তে আস্তে করে রান্না করবে, সময় নিয়ে রান্না করবে, তাহলে বেশি টেস্টি হবে। তারপর আমি এখানে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা এগুলো দিয়ে আবার কিছুক্ষণ ভাজবো। আমি কিন্তু এখনো লবণ দেইনি। তোমরা কি বিষয়টা খেয়াল করেছো? এখন অনেকে মনে করতে পারো আমি ভুলে গেছি, কিন্তু না, আমি কিন্তু ভুলি নাই। কারণ এখানে আমি দেরি করে লবণটা দেওয়ার একটা বিশেষ কারণ আছে। কারণ আমাদের চিকেনে আমরা পানি ছাড়াই রান্না করব। লবণটা দিলে চিকেন থেকে কিছু পানি ছাড়বে, আর এর জন্যই দেরিতে দিব, যাতে ভালো মতো মাংসটা ভেজে আস্তে আস্তে ওই পানিতে রান্না হয়ে যায়। দেখছো আমার মাথায় কত বুদ্ধি! এর জন্যই আমার রান্না এত মজা হয়। এই দেখো, গোটা গরম মশলা এবং আদা রসুন দিয়ে সুন্দর করে ভাজার পরে আমি লবণটা দিয়ে তারপরে এখন আস্তে আস্তে বাকি মশলাগুলো দিয়ে ঢেকে দিব। আর গুঁড়া মশলার মধ্যে কি কি মশলা, এটা তো তোমরা জানোই। চিকেনের মধ্যে কি কি মশলা দেওয়া হয়, এই যে যেমন ধরো হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া দিবা একটু, ঝাল যেমন খাও আর কি। তারপরে ধনিয়া গুঁড়া, এগুলো দিয়ে সুন্দর মতো নাড়বে, ঠিক আছে? গাইজ, রান্নাটা তো শুধুমাত্র একটা উছিলা। আমার তোমাদের সাথে গল্প করতে খুব ভালো লাগে, তাই আমি এত কথা বলি। তোমরা কিন্তু কিছু মনে করবে না, ঠিক আছে? দেখো গাইজ, কি সুন্দর একটা কালার আসছে, দেখেই আমার এখন লোভ লাগতেছে। কি তোমাদের লোভ লাগতেছে না বলো? দেখো, এই পর্যায়ে এসে আমি সুন্দর করে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখি, দেখো কত পানি উঠছে, দেখছো? এত পানি থাকতে কি আর পানি দেওয়া লাগে বলো? এই পানিতে এখন আমি আস্তে আস্তে করে সম্পূর্ণ চিকেনটা রান্না করে নেব। এই রান্নাটা যেদিন আমার স্বামীকে আমি খাইয়েছিলাম প্রথমবার, সে তারপর থেকে এই মুরগিটা খাওয়ার জন্য অনেকবার রিকোয়েস্ট করেছে। এখানে আমি কিন্তু এই যে একটু মশলা দিচ্ছি, এটা কিন্তু আমার স্পেশাল। এর জন্য আমি বলেছিলাম যে এটা আমার স্পেশাল একটা রেসিপি। আর এইটা কি দিয়েছি এটা আমি কাউকে বলবো না। আম, বলবো যদি সবাই আমাকে কমেন্ট জিজ্ঞাসা করো, তাহলে বলে দিতে পারি আর কি। তবে এই স্পেশাল মশলাটার জন্যই এই চিকেনের টেস্টটা ১০০-তে ১০০ হয়ে যায়, বুঝেছো? এই দেখো কত সুন্দর করে আমার চিকেনটা রান্না হয়ে গেছে। তোমাদের কথা কি বলবো জানি না, তবে এখন আমারই দেখে খেতে ইচ্ছে করছে। বাই দ্য ওয়ে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে আমার রেসিপিটা কেমন হয়েছে, তাহলে কিন্তু আমি খুব খুশি হব, ঠিক আছে? আল্লাহ হাফেজ।